থেকে 1 বছর পূর্বে বিগত 16 বছর এদেশের জনগণের পুঞ্জিগতকমের পরিপ্রকাশ করেছিল এবং তার বিস্ফোরণ করেছিল। তার বিস্ফোরণের মাধ্যমে এদেশ থেকে স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দলবল সহকারে এদেশ থেকে পলাতে বাধ্য হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন বিগত সময় সারা বাংলাদেশে যে গণ আন্দোলন সৃষ্টি হয়েছে, এই গণ আন্দোলন বিএনপির 17 বছরের আন্দোলনের ফসল। শুধু তাই না, হাজার হাজার নেতা কর্মীর আত্মত্যাগের বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আমরা অর্জিত করেছি নতুন স্বাধীনতা, পেয়েছি ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। আমরা এই ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশের আনন্দ ভোগ করার আগেই আমাবস্যার কালো মেঘের মতো আবার আমাদের উপরে ধেয়ে আসছে ইউসুফ আব্দুল্লাহ হারুন এবং জাহাঙ্গীরের সহযোগিতায় নব্য ফ্যাসিস্ট আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আবার পুরানো কায়দায় বুলন্দনগরের বিএনপি নেতা কর্মীদের উপরে শুরু হচ্ছে মিথ্যা মামলা, আবার শুরু হচ্ছে রাতের অন্ধকারে গ্রেপ্তার, শুরু হয়েছে রিমান্ড। সংগ্রামী ভাইয়ের আমার, আবার যদি প্রয়োজন হয় আবার নতুন ভাবে আন্দোলন করতে হবে, নব্য ফ্যাসিস্টকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে। আমরা মুরাদানগরকে একটা শান্তিপূর্ণ মুরাদানগর হিসেবে প্রতিষ্ঠা করার জন্য অধীর আগ্রহ অপেক্ষা আছি। সংগ্রামী ভাইয়েরা আমার, শুধু একটা সিগন্যাল, একটা নির্দেশনা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব যেদিন নির্দেশনা দেখবে সেদিন থেকে শুরু হবে নব্য ফ্যাসিস্ট তাড়ানোর আন্দোলন। আজকে আপনারা বৃষ্টি ভিজে বিভিন্ন এলাকা থেকে আসছেন, আপনাদেরকে আমার নেতার পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে আগামী আন্দোলনে শুরু হাজির হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব জিন্দাবাদ।